welcome back to our YouTube channel BSC Academy Agartala. So আজকে এটা আমাদের অ্যাডজেক্টিভের পার্ট 3 ভিডিও চলছে। আমরা এর আগের দুটো ভিডিওতে অ্যাডজেক্টিভের বিভিন্ন কনসেপ্টসের ব্যাপারে ডিসকাস করেছিলাম। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখে নেবে। চলো আজকে আমরা শুরু করতে যাচ্ছি পার্ট 3 অফ অ্যাডজেক্টিভস, ঠিক আছে? চলো, হ্যাঁ, নেক্সট আমাদের যেটা আছে সেটা হলো গিয়ে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। কাকে বলছে দেখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস টক অ্যাবাউট স্পেসিফিক ট্রেটস, কোয়ালিটিস অর ফিচার্স। ইন আদার ওয়ার্ডস, দে আর ইউজড টু ডিসকাস অ্যাট্রিবিউটস। বিভিন্ন ট্রেট, ঠিক আছে, বিভিন্ন ট্রেট বা কোয়ালিটিস বা ফিচার্স, যেখানে মানে অ্যাট্রিবিউটস আর কি, মানে দোষ গুণ কোয়ালিটি এইসব জিনিস নিয়ে ডিসকাস করে যখন, সেগুলোকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভসও অনেক রকমের আছে। চলো একে একে দেখে নিচ্ছি কি কি। হ্যাঁ, প্রথম হলো অবজারভেশন অ্যাডজেক্টিভস, ঠিক আছে? সাচ এজ ধরো রিয়েল, একটা জিনিস রিয়েল বা পারফেক্ট বা বেস্ট, ইন্টারেস্টিং, বিউটিফুল, চিপেস্ট, ক্যান ইন্ডিকেট ভ্যালিউ অর টক অ্যাবাউট সাবজেক্টিভ মেজার্স, ঠিক আছে? সাপোজ ধরো আমি বললাম এখানে এটা হলো অবজারভেশনের উপর, ঠিক আছে? আমি একটা জিনিস আমি অবজার্ভ করে তারপর আমরা এই সব জিনিসগুলো বলতে পারবো। যেমন ধরো আমি একটা বললাম যে দিস ইজ সরি কি লিখলাম আমি, হ্যাঁ ধরো দিস ইজ এ বিউটিফুল বার্ড, ঠিক আছে? তো এই যে বার্ডটাকে আমি অবজার্ভ করে তারপর আমি বলছি যে সেটা বিউটিফুল। অবজারভেশনের পরে আমরা অবজার্ভ করার পরে যেই ওয়ার্ডগুলো, যেই অ্যাডজেক্টিভটা ইউজ করব একটা নাউনের জন্য, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হলো গিয়ে, যেই অ্যাডজেক্টিভটা ব্যবহার করব তাকে আমরা বলছি এখানে অবজারভেশন অ্যাডজেক্টিভ। যেমন ধরো আরেকটা বললাম যে দিস ইজ দ্য বেস্ট আইসক্রিম, ঠিক আছে? আইসক্রিমটা কিরকম এটা আমি অবজার্ভ করার পরে বুঝেছি। বা আরেকটা আমরা এর আগে এক্সাম্পল করেছিলাম যে ইট ইজ আ ব্রোকেন টেবল, টেবিলটা কিরকম, ভাঙা, সেটা আমি অবজারভেশনের পরে গিয়ে আমি বুঝতে পেরেছি যে ওটা ভাঙা, ঠিক আছে? সেই ক্ষেত্রে যেই অ্যাডজেক্টিভটা আমরা ইউজ করব অবজারভেশন করার পর কোনো একটা নাউনকে বা কোনো একটা স্পেসিফিক জিনিসকে, সেই অ্যাডজেক্টিভটাকে আমরা বলবো অবজারভেশন অ্যাডজেক্টিভস, ঠিক আছে? চলো তারপরে দেখে নিচ্ছি সাইজ অ্যান্ড শেপ অ্যাডজেক্টিভস, ঠিক আছে? নাম থেকে বোঝা যাচ্ছে যে এগুলো সাইজ বা শেপ বোঝাবে, ঠিক আছে? যেমন ধরো টক অ্যাবাউট মেজারেবল অবজেক্টিভ কোয়ালিটিস ইনক্লুডিং স্পেসিফিক ফিজিক্যাল প্রপার্টিস। লাইক দেখো যে জিনিসগুলো মেজার করা যাচ্ছে, মাপা যায়, এমন সাইজ, যেমন সাইজ স্মল, বিগ, ঠিক আছে? তারপর ধরো শেপ, হ্যাঁ, স্কোয়ার, রাউন্ড, রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে? আমরা বলি না দেয়ার ইজ এ রাউন্ড টেবিল, হ্যাঁ, টেবিলটা কিরকম, রাউন্ড, ঠিক আছে? একটা এক্সাম্পল দিলাম, দেয়ার ইজ আ স্মল হাউস, ঠিক আছে? এটা কি বোঝাচ্ছে? সাইজ বোঝাচ্ছে, ঠিক আছে? তারপর মনে করো there is a রাউন্ড টেবিল, ঠিক আছে? সেক্ষেত্রে টেবিলটা কিরকম, রাউন্ড, এটা কি বোঝাচ্ছে? শেপ বোঝাচ্ছে, ঠিক আছে? আবার একসাথে দুটো ইউজ করা যায়, দেয়ার ইজ আ স্মল অ্যান্ড রাউন্ড টেবিল। স্মল কমা রাউন্ড টেবিল মানে কি, ছোট আবার গোল টেবিল, ঠিক আছে? সাইজ আর শেপ যখন বোঝাবে তখন যে অ্যাডজেক্টিভটা আমরা ইউজ করব সেটা হলো গিয়ে আমাদের সাইজ অ্যান্ড শেপ অ্যাডজেক্টিভস, ঠিক আছে?
তারপর দেখো এজ অ্যাডজেক্টিভস। এজ অ্যাডজেক্টিভস কি করে, যে সেটা কি মানে ওল্ড নাকি ইয়াং নাকি নিউ, ঠিক আছে, সেগুলো ডিনোট করে। যেমন আমি বললাম দেয়ার ইজ অ্যান ওল্ড টেবল, সেখানে একটা পুরনো টেবিল আছে, ঠিক আছে। দিস ইজ হি ইজ আ ইয়াং বয়, সে একটা যুবক ছেলে, ঠিক আছে। হ্যাঁ, দিস ইজ মাই নিউ কার, ঠিক আছে। তো 5 year old 10 year old যখন বয়স বোঝাবে সেক্ষেত্রে যেই যেমন এখানে ইয়াং হলো আমার কি এজ অ্যাডজেক্টিভ, নিউ মানে কি এজ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। চলো নেক্সট হলো আমাদের কালার অ্যাডজেক্টিভস। যে যদি অ্যাডজেক্টিভটা নাউনটার বা নাউনের কালার বোঝায়, সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, যেই অ্যাডজেক্টিভটা ইউজ হবে সেটা হলো আমাদের কালার অ্যাডজেক্টিভ। যেমন ধরো কালার অ্যাডজেক্টিভস আর এক্স্যাক্টলি হোয়াট দে সাউন্ড লাইক, দে আর অ্যাডজেক্টিভস দ্যাট ইন্ডিকেট কালার। এক্সাম্পল পিঙ্ক, ইয়েলো, ব্লু, ব্ল্যাক। হ্যাঁ, আই হ্যাভ ব্ল্যাক বাইক, ঠিক আছে। ইউ আর ওয়ারিং পিঙ্ক ফ্রক, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কালার যদি বোঝায় সেক্ষেত্রে তাকে বলবো আমরা কালার অ্যাডজেক্টিভস। নেক্সট অরিজিন অ্যাডজেক্টিভস, ঠিক আছে। যদি কোনো একটা জিনিস কোথায় অরিজিন হয়েছে বা কোথাকার, সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, ঠিক আছে, যে অ্যাডজেক্টিভটা ইউজ করব কোথাকার বোঝাচ্ছে বা মানে নাউন বা প্রনাউনের আমার অরিজিন বোঝাচ্ছে, সেক্ষেত্রে যে ওয়ার্ডটা ইউজ করব সেটা হলো আমাদের অরিজিন অ্যাডজেক্টিভ। যেমন মনে করো আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, ঠিক আছে। আই এম অ্যান ইন্ডিয়ান, আমি একজন ইন্ডিয়ান, ঠিক আছে। আই এম অ্যান ইন্ডিয়ান, আমি একজন ইন্ডিয়ান, ঠিক আছে। তারপর দেখো ধরো যে হি ইজ ওয়ারিং অ্যান আমেরিকান ওয়াচ। ওয়াচটা কোথাকার কিভাবে বুঝেছি, অরিজিনটা কোথাকার কিভাবে বুঝেছি, আমেরিকান দিয়ে, ঠিক আছে। আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, আমার অরিজিন আমি কোথা থেকে বুঝেছি, মানে সেন্টেন্সের মধ্যে ইন্ডিয়ান শব্দটা দিয়ে, ঠিক আছে। তো এই যে আমার এই ইন্ডিয়ান শব্দটা দিয়ে বুঝতে পেরেছি, তাই এখানে ইন্ডিয়ান হবে আমার অরিজিন অ্যাডজেক্টিভস, ঠিক আছে। চলো নেক্সট ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভস, মানে যে অ্যাডজেক্টিভের দ্বারা আমরা নাউন বা প্রনাউনের মেটেরিয়ালটা বুঝতে পারবো যে সেটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি। সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হলো যে অ্যাডজেক্টিভটা ইউজ হবে সেটা হলো ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভ। যেমন ধরো উডেন টেবল, ঠিক আছে। ঠিক আছে, তারপর ধরো গোল্ডেন ধরো গোল্ডেন রিং, ঠিক আছে। রিংটা কিরকম, গোল্ডের তৈরি। আচ্ছা, গোল্ডেন দিয়ে কিন্তু আমাদের আবার কালারও বোঝাতে পারে, ঠিক আছে। উডেন টেবিলটা কিরকম, কি মেটেরিয়াল দিয়ে তৈরি, উড দিয়ে তৈরি, কি কোন শব্দটার মাধ্যমে বুঝছি, এই শব্দটার মাধ্যমে, তাই এটা হবে আমাদের ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আমাদের আরেকটা আছে, সেটা হলো কোয়ালিফায়ার অ্যাডজেক্টিভস। কি করছে আর অফেন রিগার্ডেড অ্যাজ পার্ট অফ এ নাউন, দে মেক নাউন্স মোর স্পেসিফিক। এক্সাম্পলস লগ কেবিন, কেবিনটা কিসের তৈরি, লগ কেবিন। লাক্সারি কারটা কিরকম, লাক্সারি কার। অ্যান্ড পিলো কাভারটা কিসের, পিলো কাভার, ঠিক আছে।
এইসব ক্ষেত্রে তাকে বলা হয় কোয়ালিফায়ার অ্যাডজেক্টিভস। ঠিক আছে, কোয়ালিফায়ার অ্যাডজেক্টিভস। তারপর আমরা যেটা দেখতে চলেছি সেটা হলো গিয়ে কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস তিন রকমের আছে মেইনলি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, তারপর সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, অ্যাডজেক্টিভস এর। ঠিক আছে, পজিটিভ ডিগ্রিটা কি সেটা আমরা দেখে নিচ্ছি। যেমন ধরো পজিটিভ ডিগ্রি, দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ ইন ইটস সিম্পল ফর্ম। ঠিক আছে, যেমন ধরো পজিটিভের ক্ষেত্রে আচ্ছা এর আগের স্লাইডটাতে আমি যাই। হ্যাঁ, ধরো এখানে কি হবে, পজিটিভের ক্ষেত্রে ধরো ইউজ হয়েছে গুড, সিম্পল ফর্ম। তারপর কম্পারেটিভে কি ইউজ করব আমরা, বেটার। তারপর সুপারলেটিভে বেস্ট, টল, টলার, টলেস্ট। ঠিক আছে, ঠিক আছে, স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট। ঠিক আছে, এগুলো হলো অ্যাডজেক্টিভের ফর্মস। কি কি ফর্মস, একটা হলো পজিটিভ ডিগ্রি, সরি অ্যাডজেক্টিভের ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিগুলো, সেগুলো হলো পজিটিভ ডিগ্রি হতে পারে, কম্পারেটিভ ডিগ্রি হতে পারে, তারপর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে আমরা কি বলেছিলাম, পজিটিভ ডিগ্রিতে কি হচ্ছে, দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ in its simple form. It is used simply to denote the existence of a particular quality in the person, place or thing that we are talking about. ঠিক আছে, ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি। ধরো রাম ইজ টল, এখানে আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করেছি, রাম ইজ টল, রাম লম্বা। ঠিক আছে, এইবার আমি যদি কম্পারেটিভ ডিগ্রিতে যাচ্ছি, কম্পারেটিভ ডিগ্রি কি বলছে দেখো, দিস ইজ দ্য ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ দ্যাট ডেসক্রাইবস আ হায়ার ডিগ্রি অফ দ্যাট পার্টিকুলার কোয়ালিটি দেন দ্য পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি থেকে একটা হায়ার ডিগ্রি বোঝায়। ইট ইজ ইউজড ওয়েন টু অবজেক্টস আর বিং কম্পেয়ার্ড, যখন দুটো অবজেক্টকে কম্পেয়ার করা হয় বা দুটো সাবজেক্টকে কম্পেয়ার করা হয়, সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহার করি। এর আগেরটা আমরা কি পড়েছিলাম, যে রাম ইজ টল। এখন দেখো দুজনের মধ্যে আমরা কম্পেয়ার করব, তখন আমরা কি লিখব, রাম ইজ টলার। এই যে আমি কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভটা ইউজ করেছি, টল ছিল এর আগেরটা, এখন আমরা লিখছি টলার। রাম ইজ টলার দেন মধু। ঠিক আছে, রাম ইজ টলার দেন মধু। ঠিক আছে, এখানে আমাদের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। তারপর এটা দেখে নিচ্ছি সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি কখন ইউজ করা হবে, দেখো, দিস ইজ দ্য ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ দ্যাট ডেসক্রাইবস দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ দ্যাট পার্টিকুলার কোয়ালিটি। দেখো একটা কোয়ালিটির হাইয়েস্ট যেটা ভালো হতে পারে, মানে একদম হাইয়েস্ট যেটা, সেটা বোঝায়। ইট ইজ ইউজড হোয়েন মোর দেন টু অবজেক্টস আর বিং কম্পেয়ার্ড, যখন দুজনের বেশি বা দুটোর বেশি জিনিস কম্পেয়ার করা হয়। যেমন ধরো তারপরটা আমরা কি লিখছি, রাম ইজ দ্য টলেস্ট in the class. রাম ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস, মানে ক্লাসের মধ্যে সবচাইতে লম্বা, এই যে হাইয়েস্ট ডিগ্রি অফ দ্যাট পার্টিকুলার কোয়ালিটি। তাহলে এখানে লম্বার মধ্যে সবচাইতে লম্বা হলো রাম, এক্ষেত্রে যেটা ইউজ হয়েছে সেটা হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাডজেক্টিভস এর যে ভিডিও, আমরা 3টে ভিডিও এসেছে, এটা হলো আমাদের 3rd ভিডিও। তোমরা যদি অ্যাডজেক্টিভস পুরোপুরি বুঝতে চাও তাহলে 3টা ভিডিওই দেখতে হবে। চ্যানেলে 3টা ভিডিও এসে গেছে, যেহেতু এই ভিডিওটা যদি আপলোড হয়ে থাকে সেক্ষেত্রে 3টা ভিডিও এসে যাচ্ছে। এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে।
তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এগুলো আমাদের এক্সামের পার্সপেক্টিভে এরর আইডেন্টিফিকেশনের সময় খুব জরুরি অ্যাডজেক্টিভ টপিকটা। তাই এই ক্ষেত্রে তোমরা ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে। তাছাড়া এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওর কমেন্ট সেকশনে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর এনি ইমপ্রুভমেন্টসের জন্য তোমরা বলতে পারো, বা তোমাদের নেক্সট কোন টপিকের উপর তোমাদের ভিডিও চাইছো তোমরা, সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই জয়েন করে নেবে। আমাদের অফলাইন ক্লাসেস যদি তোমরা পেতে চাও, তাহলে ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা সেখানে ডিটেলসগুলো জানতে পারবে। তাছাড়া ওই টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে বিভিন্ন এক্সামের ম্যাটেরিয়ালসগুলো আমরা দিয়ে থাকি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।